সুপ্রভাত সকলকে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে, খুব সুন্দর। আর মহারাজ এখানে বসে আছে আর তাকিয়ে দেখছে। আর ওইদিকে সানাকে খেতে দিয়ে দিয়েছি। তো গতকালের একটু লুচি করেছিলাম, সেই ময়দা একটু ছিল, সেটা দিয়ে লুচি ভেজে দিয়েছি আর ছোলার ডাল দিয়েও খাচ্ছে। আর এইদিকে কৌশিক নিয়েছে বাজার থেকে প্যাকাল মাছ আর ভোলা মাছ। তো প্যাকাল মাছ দিয়ে আমি আজকে আলু দিয়ে রান্না করব, যেহেতু মাছ আমিই রান্না করি। আর ভোলা মাছটা ভাজবো, ভাত দিয়ে কৌশিক খাবে বলেছে। তো অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি কৌশিকের জন্য। তো ওকে ভাত দিয়ে খেতে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে মাছ ভাজা দিয়েও ভাত খাচ্ছে, আর একটু লুচি রয়েছে সেটা দিয়ে আমি খাচ্ছি। ও ভাগ্যের আকাশটা ব্যাপক লাগছে, দারুণ। যাক, পুজো চলে এলো আর 1 মাস বাকি। দেখে মনে হচ্ছে এবার যে না, পুজো আসছে। পুজোর আগেই এরকম আকাশ হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আরে স্ট্যাটাসে মেসেজে আজকে আমার দেওরের জন্মদিন, ছোট দেওরের। তো ওই আমাকে ফোন করতে হবে। ফোন করে হ্যাঁ, আমিও আমাকেও দিবি, ফোন করব। আমার রান্না হয়ে গেছে, যে মাছের ঝোল প্যাকাল মাছ দিয়ে আলু দিয়ে করেছি। আর এখানে ডাল আছে, টক এমনি ডাল, অল্প একটু সকালবেলা খাওয়া আছে, আর টকটা এই দিয়ে আমরা আজকে দুপুরবেলা খাবো। মাত্র বেরোলোর বাবার সঙ্গে আবার চলে এলো। কি নিয়ে এসছিস? কি নিয়ে এসছিস? কি ফ্লেভার? ফ্রিজে ঢুকিয়ে রেখেছিস? আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওই জন্যই বেরোচ্ছি। সেটা হচ্ছে, এই দেখো, এই ডালটা না পুঁতেছিলাম, আমাদের কাছেরই ডাল, ওই টগর ফুলের। তা দেখো পাতা বেরিয়েছে ছোট্ট ছোট্ট, আর তার সঙ্গে কুড়িও বেরোচ্ছে। কি ভালো লাগে না? গাছটা বেঁচে গেছে, যাক। আর ওখানটা একটা পুঁতেছি, বা জানি না, যদি এখন বৃষ্টি হতো তাহলে হয়তো ধরে যেত। ওই যে যেটা আর কি জবা ফুল, প্লেন লাল জবা, সেইটা। দেখা যাক হয় কিনা। কিরে, তুই আবার কি করছিস ওখানে? এই রনসি, আজা চ। ছানাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খাচ্ছি, আর বাপিও বসে গেছে খেতে। এবার আমরা বাড়বো, বেড়ে খাবো। খেয়ে দেখ কেমন। তো মাছটা খেয়ে দেখ, মাছটা ভালো, খেয়ে দেখ একটুখানি, খেয়ে কামড়ে খেয়ে দেখ, ভালো না লাগলে খেতে হবে না। এ মাছ নিয়ে যা সমস্যা। ভালো মাছ, কি দাম এই মাছগুলোর? কত করে নিয়েছে গো? 600 টাকা কিলো। বল, একটু কাটা নেই, কিছু নেই, মানে ঠিকই লেগেছে ওর। এবার সেটাকে ও নিজের জেদটা বজায় রাখার জন্য ওই জন্য বলছে ও ঠিক আছে। ইলিশ মাছ ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া ওর যেন লাইফে কোনো মাছ ভালো হয় না। সেটা কোনো কথা না। মাছটা তোর ভালোই লেগেছে, এবার আমরা খেতে বসি। ক্লিয়ার করতে পারছিস না? এই মাছটাকে একটাই মাত্র কাটা আর হেভি টেস্ট। আমার ভালো লাগে না মাছ। ঠিক আছে, খা। মাছ ভালো লাগে না, ওইটা করলে হবে না। মাছ না খালে বোন ঠিক হবে না। সানা নিয়ে এসছে, তখন বললো স্ট্রবেরি ফ্লেভার, খুব কমই পাওয়া যায়, আবার কোয়ালিটি ওয়ালসের। আমরা খাবো না, তুই একটা বাটি এই কোন দোকান থেকে নিয়ে এসছে গো? স্ট্রবেরি ফ্লেভার খুব কম পাওয়া যায়, খুব কম। আরে আগেই খেয়ে আরম্ভ করে দিয়েছে। ঠাকুর দাদাকে ওইটা হবে না, স্টিলের চামচ লাগবে। হ্যাঁ, ওটাতে হবে। ওটা হবে না, হবে হবে, সব হবে। পাতলা স্টিলের চামচ নিয়ে আয়। কি করে খুললাম? ওই পাতলা স্টিলের চামচ দাও, মাথা কাটা ওটা দাও। ওটা হয়ে যাবে, ওটা শক্ত নেই, নরমই আছে। ওরে বাবা, আগে কাট, তারপর চেটে চেটে খাবি। চাট চেটে খাবো না। এই দিবি লাস্টে, তুই নিবি। তারপরে সবারটা বাবা আছে। এবার আগে ওরটা ও নিয়ে নেবে, নিয়ে এবার তোমরা তোমাদের মতো যা ইচ্ছা খাও। ওটা ঠাকুর দাদার জন্য চামচ নিয়ে আসছে। কোন দোকানটা? তো বাইরে সন্ধে সন্ধে হয়ে গেছে, কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হলো, এখন বৃষ্টি কমেও গেছে, আর আকাশ পুরো নীল পরিষ্কার। তো একটু বাদে আবার সানা পড়তে যাবে, আর আজকে আমার পড়ানো নেই। তো দেখি আমিও যেতে পারি, কোনো ঠিক নেই। ওঠ ওঠ ওঠ, চল, শুয়ে আছে মেঝেতে। কি মানে কতদিন লাগবে এইসব? এটা নতুন, এই যে এটা নতুন অর্ডার হয়েছে, শুকিয়ে গেছে। এই যে কানের ইয়াররিং এখন লাগাবো, আর এটা এখনো কমপ্লিট হয়নি। এই যে এটাও নতুন, এটা টিচার্স ডেতে পড়বে, মানে এটার ইয়াররিংটা আজকে বানালাম, শুকোচ্ছে। ওই দেখ, এবার কালার চাপবে। আর এটা এখন করছি, কালকে দিয়ে দেবো, ডেলিভারি দিয়ে দেবো। বাহ, ভালো ভালো।
তো সানাকে নিয়ে পড়তে বেরিয়ে গেছি, আজকে সানার ব্যান্ডেলে পড়তে যাওয়া আছে। যথারীতি আমিও গেছি, কিছু জিনিস কেনাকাটা আছে। সানার কয়েকটা জিনিস কিনবো, আরও ঘরের জন্য কয়েকটা জিনিস কিনবে। তার মধ্যে হচ্ছে একটা গামছা টাওয়াল, আমাদের গামছা টাওয়ালটা একটু নষ্ট হয়ে গেছে, সেটা একটা কিনবো। পাপির জন্য লুঙ্গি কিনবো, কয়েকটা জিনিস কেনাকাটা আছে। তো সানাকে পড়তে ঢুকিয়ে আমরা ঘড়ির মোড় যাবো। তো সানাকে পড়তে ঢুকে আমরা চলেছি ঘড়ির মোড়ে। তো এখানে দেখো এম বাজারটা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে এখানে কাজ চলছিল, প্রায় দিন 15 বাদ আগে, মানে দিন 15 বাদ এলাম আর কি এইখানে। তার আগে এখানে কাজটা হচ্ছিল। যাই হোক, পুজোর আগে আগেই শুরু হয়ে গেল। তো আমরা এবার চলেও এসেছি ঘড়ির মোড়ের কাছাকাছি। তো এবার জিনিস কটা কিনবো, কিনে তারপরে বাড়ির দিকে যাবো। আর আজকে শনিবার তো বেশ জমজমাট, শনি রবিবারটা খুবই ভিড় থাকে এখানে। আর পুজোর কেনাকাটাও শুরু হয়ে গেছে, সকলে দেখছি প্রচুর পুজোর কেনাকাটাও করছে। চলে এসেছি ফুচকা খেতে, কিন্তু ফুচকার জন্য প্রচণ্ড লাইন দিতে হচ্ছে। তো সামনে খুব ভিড়, তার কৌশিক ওই দূরে দাঁড়িয়ে আছে। তো এদের খাওয়ার পরে আমি খেতে পারবো। আর এখানকার ফুচকাটা কিন্তু খুব ভালো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের সব কিছু কেনাকাটাও হয়ে গেছে, আর কিছু কেনাকাটার বাকি নেই। এবার সোজা যাবো বাড়িতে। আর এখানে এম বাজারটা এবার ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি, তখন পেছন দিকে ছিল, ঠিক মতো দেখতে পাইনি। একদিন আসবো, কেমন কি পাওয়া যায় তাহলে বোঝা যাবে। আর যা ভিড় না ওই দিকটা, বাপরে বাপ। তো এবার বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে। আমরা বাড়িতে চলে এসেছি এই মাত্র। আর তারপরে কৌশিক ফোনে কথা বলছিল, ওই জন্য আর সেরকমভাবে আর কি আমি দেখাতে পারিনি রনিকে প্রথমে ঢুকেই। তার কারণ হচ্ছে পোগো বলে একটা কুকুর এসেছিলো আমাদের বাড়িতে, গোল্ডেন রিট্রিভার। আমরা তো কুকুর রাখিও, ধর কেউ ঘুরতে গেল তখন কুকুর আমাদের বাড়িতে রেখে যায়। তো খুব চেনাশোনা আমার স্টুডেন্টদের বাড়িরই কুকুর। তো ওরা যখন ঘুরতে গেছিলো তখন পোগোকে আমাদের বাড়িতে রেখে গেছিলো 2 দিনের জন্য। তো পোগো ছিল, তো তোমরা হয়তো আগের ব্লগে দেখতে পাবে, অনেক দিনের পুরনো। তোর খুব শরীরটা খারাপ, তো আমাদের ফোন করেছিল কোন ডাক্তার দেখাবো, ওর নাক দিয়ে খুব ব্লিড হচ্ছে, মানে তো ওই কারণের জন্য। তো কৌশিক আবার ডক্টর কুণালের নামটা বললেন, উনি খুব ভালো ডাক্তার এখানকার, তো ওকে দেখাতে যাবে, ওই জন্যই আর কি ফোনে কথা বলছিল। কি বাবা, কি 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 শোনা, পোগোর নাম, পোগোর কথা বলছি। আরে এরকম করছে, পোগো শরীর খারাপ। কি হলো, দাঁড়া দিচ্ছি খেতে, একটু দেরি হয়ে গেছে, 9:30 বাজে, আর ছটপট করছি। আর আমি এখানে রান্না করছি, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, ঘড়ির মোড় গেছিলাম জিনিসপত্র কিনতে। তো আজকে রান্না আমি নর্মালি করবো, ঢেঁড়স আলুর তরকারি, রুটি আটা মাখা হয়ে গেছে, আর ডিমের অমলেট, ব্যাস। কালকে তো রবিবার আছে, কালকে নিশ্চয়ই কিছু আনবে, তখন কালকে দেখা যাবে। কালকে তো ছুটির দিনও আছে, কালকে যা ভালো মন্দ যা রান্না করার করবো। আর রাত্রিবেলা সত্যি সবাই 2-3টে এরকম করে রুটি খায়, আর কি করব। তো এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর কৌশিক যাবে আবার সানাকে আনতে, এনে আবার ও বাজার যাবে। এই আজকের দিনটা সানার খুব দেরি করে আর কি পড়া হয়, ওই কারণের জন্য কৌশিকেরও খুব দেরি হয়ে যায় বাজারে। এটা চাপিয়ে দেওয়ার পর রনিকে দেবো খেতে, রনি ভোলা ওদেরকে খেতে দিলে আর একটা বিশাল বড় কাজও হয়ে যায়। বাবা ওরা বেচারা একটু দেরি হয়ে গেলে না, সেই বলতে পারে না তো মুখ দিয়ে, সে কেমন হাঁসফাঁস করে আর মুখের দিকে তাকিয়ে থাকে। দিচ্ছি দাঁড়া, একটু দাঁড়া দিচ্ছি। তো কৌশিক যাচ্ছে সানাকে আনতে, আজকে দেরিও হয়ে গেছে গো, 10টা বাজে। তা বলে হাঁ করে যেন গাড়ি চালিও না, আস্তে আস্তে গাড়ি চালিও। এমনিতেই ও 10:15 নাগাদ ছাড়ে, আস্তে আস্তে গাড়ি চালিও। রনি পরে টয়লেট করবি, তাই আমি ওদিকে তরকারি বসিয়েছি, পুড়ে যাবে। এ ছেলেটা না, আমার তরকারি না পুড়ে যায়, তাড়াতাড়ি কর। চ, আমার ওদিকে আবার তরকারি পুড়ে না যায়।
বাবারে বাবা, দিচ্ছি দাঁড়া। সর 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 বাবা সর। ঠিকই আছে। তো রনি গেছে পটি করতে, আর সানাও চলে এসছে। ওই যে কি রে, এর পটি হয়ে গেল দেখো, তোদেরকে দেখে আর পটি টটি করলো না, পালিয়ে চলে এসলো। 10:30 ছাড়লো। চল চল, তোমার খাবার রেডি, প্যাক করা হয়ে গেছে। হ্যাঁ চলো চলো, দিচ্ছি। সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানার খুব খিদে পেয়েছে, আর বিকালবেলাও কাজে কিছু খাইও নি, আজকে আর প্রচণ্ড দেরি করে ছাড়ে, তো খাচ্ছে এখন। আর কৌশিকও এইমাত্র বেরিয়ে গেল, আর রনি খাওয়া হয়ে গেছে নিচে। এ রনি, কি খাচ্ছিস রে? কিছু একটা টুকরো টাকরা পড়েছিল, সেটা খেয়ে নিল। ইয়ে মা, বদমাস বদমাস। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তো কালকে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে।